হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আমি শ্যামলী তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আজকে রান্না করব হচ্ছে মাংস, আলু দিয়ে মাংসর ঝোল, একদম লাল লাল করে। এর জন্য মাংসটাকে প্রথমে ধুয়ে রাখতে হবে। তো আমি ধুয়ে রেখেছিলাম, একটা ছোট্ট পাত্রে তুলে নিচ্ছি। এর ভিতরে দিতে হবে হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, আর রসুন, পেঁয়াজ, হলুদ, লবণ, সামান্য পরিমাণে তেল। এখন দিয়ে দিলাম জিরে, লঙ্কা। দেখো পড়ছিলই না, কারণ অনেকক্ষণ আগে এটাকে বেটে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিচ্ছি রসুন, পরিমাণ মতো দিবে, তাহলে ভালো লাগবে খেতে। এবার দিচ্ছি হলুদ, আমি স্বাদ মতো নুন দিতে হবে এর সাথে, আর ভালো করে এটাকে মাখাতে হবে। তা আমি নুনটা দিয়ে দিচ্ছি এখন। দেখো আমি 3বার করে নুন দিচ্ছিলাম, ভয় ভয় যাতে বেশি না হয়ে যায় এর জন্য। এখন দিয়ে দেব তেল। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে পরে সব থেকে ভালো হয়, তাহলে মশলাটা ভালো কষে। দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তো হাতটা ধুয়ে নিচ্ছি, যে হাতটা মাখিয়েছিলাম সেটা আমি ধুয়ে নিচ্ছি এখন। তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম। এখন উনানটাও জ্বালিয়ে দিয়েছি। তো আমি আজকে মাটির কড়াইয়ে রান্না করব। তো এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আলু কটা ভেজে নিতে হবে। আলু ভেজে নিলে ভালো হয়। তোমরা আলু মাংসের সাথে মিশিয়েও দিতে পারো, তবে আমি আলুটা ভেজে নিই। আলুটা ভেজে নিলে খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি হলুদ, আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন নিচে ভেজে নিতে হবে। সুন্দর করে লাল লাল করলে আলুটাকে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে পরে তাড়াতাড়ি করে নামিয়ে নিতে হবে। আমার মিনি কিচেনে তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আমি আবার এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে এখানে কয়েকটা গোটা গরম মশলা, এলাচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মেখে রাখা মাংসটাকে দিয়ে দেবো। দেখো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে জল। তো আমি জলটাকে দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে দিলে পরে ভালো হবে, যাতে মশলাটা বেশি ধরে না যায়। এই জন্য আমি তাড়াতাড়ি করে জলটা দিয়ে দিলাম। দেখো কত সুন্দর কালার এসছে, আর সুন্দর এইভাবে যখন ঝোলটা ফুটতে থাকবে তখন ভালোভাবে দেখে নিতে হবে যে আলুটা গলেছে কিনা। তো আমি সেটাও দেখে নিলাম। দেখো কি সুন্দর কালার এসছে মাংসের। আমি কোনো ফুড কালার ইউজ করিনি। তো এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, বেটে রেখেছিলাম আগে থেকে। তো দেখো দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে। তো দেখো মাংসর তরকারিটা ঝোল কষে এসেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। তো এরকম রান্না করা মাংস একদম গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুবই সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো টাটা।